মুশফিক, আমরা জেনেছি যে সকালে জারিফ নামে আরো এক শিশু বিদায় নিয়েছেন। তাদের স্বজনরা কি সেখানে আছেন এবং আজ কয়জনকে রিলিজ দেওয়ার কথা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শারমিন, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। যেমনটি বললেন, সকাল 9টা 10 নাগাদ কিন্তু জারিফ নামে 14 বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়েছে। এরই মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34-এ এবং বার্ন ইনস্টিটিউটে যে 40 জন ভর্তি ছিল সেখান থেকে একজন কমলো 39 জন এবং বার্ন ইনস্টিটিউটে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এবং যেটা জিজ্ঞাসা করলেন যে জারিফের পরিবার এখানে আছে কিনা, জারিফের পরিবার এখানে আছে, তবে তার যে মরদেহ লাশ হস্তান্তর করা এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াটা শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এটা হয়তো বা লাশ হস্তান্তর করার প্রক্রিয়া যেটা শুরু হতে হতে দুপুরে 1টার পরে সেটা করা সম্ভব হতে পারে। এবং আমি জানিয়ে রাখতে চাই, জারিফ কিন্তু আইসিইউতে ভর্তি ছিল এবং আইসিইউতে তিনি সহ আরো 5 জন ছিল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এবং আইসিইউতে বর্তমানে তাহলে রোগীর সংখ্যা রয়েছে 4 জন। এবং আমরা যতটুকু জেনেছি যে সিঙ্গাপুর এবং ভারত থেকে যে মেডিকেল টিম এসেছে সেবা দেওয়ার জন্য, তারা কিন্তু সকালে প্রবেশ করেছে এবং বাকি যে 39 জন ভর্তি রয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য তারা কিন্তু সকালেই এখানে প্রবেশ করেছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা রোগীদের স্বজন রয়েছে তারা ছাড়া বাইরের অন্য কাউকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং রোগীদের নিরাপত্তার স্বার্থেই সেটা। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু অনেক রয়েছে এবং রোগী যারা ভর্তি আছেন তাদের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং সার্বক্ষণিক জাগ্রত রয়েছেন যে কোন রোগীর কী ট্রিটমেন্ট কখন লাগবে সেটা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া জানিয়ে দিতে চাই যে গতকাল মাহতাব এবং মাহিয়া নামে কিন্তু 2 জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু মৃত্যুবরণ করেন, একজন সকালে একজন বিকেলে। এরই মধ্য দিয়ে 15 জন হয়েছিল এবং আজকে সকালে জারিফের মাধ্যমে কিন্তু 16 জন হয়ে গেল মৃতের সংখ্যা। এবং বাকি যে 4 জন ভর্তি রয়েছে আইসিইউতে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তাদের অবস্থার উন্নতি হলেই তাদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করার জন্য তাদেরকে বেডে দেওয়া হবে, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। শারমিন, পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। মুশফিক, আপনাকে ধন্যবাদ।